নমস্কার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক, অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার সকাল ওই 7:30টার মতন টাইম হয়ে গেছে। এসেছি ছাদে। এখনই দেখছেন এই সকালবেলা থেকে কি পরিমাণে রোদ দিয়েছে। যত বেলা বাড়বে ততই রোদের তাপমাত্রা আরো বাড়বে। এদিকে দেখছেন আকাশটা কি দারুণ পরিষ্কার, তাই না? কোনো জায়গায় একটুকু মেঘও দেখা যাচ্ছে না। পুরো পরিষ্কার। আর বাইরে টুকটুক করে এখনই হাওয়া দিচ্ছে, অল্পই হাওয়া হচ্ছে, বেশি না। এদিকে আজকে আমার গাছে একটি ফুল ফুটেছে, কি দারুণ যে লাগছে ফুলটি। যখন এটি গোলাপি কালার হয়, এর থেকে ধীরে ধীরে হালকা কালারটি হয়, তখনও খুব ভালো লাগে। আজ এই ফুলটি না আমি খুব শখ করে লাগিয়েছিলাম যে আমার বাড়ির ছাদের ওপর একটি লক্ষ্মী জবা গাছ থাকবে, তাই লাগিয়েছি। আর গাছগুলো কি সুন্দর সবুজে সবুজে এই সময় আছে, আর কদিন পরে এই রোদেতে গাছগুলো খুব খারাপ হয়ে যাবে। চলুন এই গাছগুলোকেই আমি সকালবেলায় দেখতে আসি, গাছে একটু জল দিয়ে গাছেদের সাথে থাকলে আমারও খুব ভালো লাগে। আর এই যে এইদিকে স্ট্রবেরিটাকে আমি রোজ পাহারা দিই। আর এই স্ট্রবেরি গাছটিকে এখন আমি তুলে রাখবো ভেতরে, আবার রাত্রে যখন রোদ কমে যাবে, অন্ধকার যখন হয়ে যাবে, তখন আমি আবার গাছটিকে বাইরে এনে দেবো। কারণ এখন না প্রচুর হনুমান আসে, আর হনুমান একটুও গাছ রাখে না, সব গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাবে। আর স্ট্রবেরি গাছে যেহেতু ফল ধরেছে, থোড়ি না রাখবে, পুরো গাছ উঠে ফেলে দেয়। তখন যে কি দুঃখ লাগে। ওইদিকে নিহারিকাও ঘুম থেকে উঠে চলে এসছে। চলুন ওকে একটু সকালে ব্রাশ করিয়ে খাইয়ে দিই, তারপরে ওকে একটু বই নিয়েও বসাবো, কারণ আজকে স্কুল ওর ছুটি। কাল থেকে হবে ওর ফাইনাল পেপার, ফাইনাল পরীক্ষাও দিতে যাবে। ওই যে গাছটিকে সিঁড়ির উপরেই রাখলাম ছাওয়ায়, যাতে বাদরে না দেখতে পায়, বাদর এসে কিছু না করতে পারে। নিচে এসে ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, একটু বই নিয়ে বসেছি। কারণ গত ওই 12 দিন তো পড়াশোনা হয়নি, তাই একটু সামনেই তো পরীক্ষা, কাল থেকেই শুরু হবে, তাই ওকে বসিয়েছি স্কুলের কিছু কাজ নিয়ে। আর স্কুল থেকে প্রচুর কাগজ পাঠিয়েছে অ্যাসাইনমেন্টের, কারণ ও তো স্কুলে ছিল না এতদিন, স্কুল থেকে ছুটি নিয়ে গিয়েছিলাম। কিন্তু স্কুল থেকে বলেছিল কিছু অ্যাসাইনমেন্ট দেবে, কিছু ফিল করতে দেবে পেপার, সেগুলোকে মানে পুরো পড়ে স্কুলে জমা দিতে হবে ম্যাডামদের কাছে। কাল যখন স্কুল গেছিল, ওকে সেইগুলো ওর কাছে দিয়ে দিয়েছে অ্যাসাইনমেন্ট গুলো। আজকে সেগুলো করিয়ে দেব, করিয়ে কালকে গিয়ে জমা দিয়ে দেবে ভেবেছি। এই যে অ্যাসাইনমেন্ট গুলো করতে বসে গেছে, টুকিটাকি হিন্দি ইংলিশ সবকিছুই আছে এতে, ম্যাথ। স্কুলে সব বাচ্চাদেরই হয়ে গেছে, শুধু ওরটা বাকি ছিল, তাই ওকেও করিয়ে দিয়েছি। কারণ কাল থেকেই তো পরীক্ষা শুরু, কালকে ওর ওরাল পরীক্ষা, তারপরের থেকে হবে রাইটিং পরীক্ষা। তাই একটু তো টেনশন হচ্ছে, কারণ এই কটা দিন তো পড়াশোনা একদমই করেনি। দেখা যাক কতটা কি হয়। আর আপনাদের সাথেও একদিন শেয়ার করবো এখানকার পড়াশোনা, বা এখানে ও যেহেতু এখন ইউকেজিতে পড়ে, ওর সিলেবাসটা কেমন, এখানকার বই খাতাগুলো কেমন হয়, অবশ্যই একদিন শেয়ার করবো। পরীক্ষাটা হয়নি, তারপরে একদিন একসাথে দুজনে বসে দেখাবো ওর বই খাতাগুলো। আজকে ওর চুলও কেটে দিয়েছি, তাই ওর বাবাকে বলছে, দেখো মাম্মা আজকে চুল কেটে দিয়েছে, আমাকে কেমন লাগছে। চুলগুলো না অনেকটা বড় হয়ে গেছিল, তাই না কাটলেই হচ্ছিল না, তাই একটু একটু তো মন খারাপ, ও চুল একটুকু কাটতে চায় না। তাই আজকে বাবা তো বাড়ি ছিল না, তাই এটা ওটা বলে দুপুরবেলায় চুল কাটিয়ে এনেছি। আপনারাই বলুন না, চুল কেটে কি খারাপ লাগছে? ভালোই লাগছে, তাই না? চলুন তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আজ ছোট্ট একটি ভিডিওর আপডেট ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইকও করতে পারেন। আমার সাথেই থাকবেন, আমার পাশে থাকবেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই পরের একটি ভিডিও।